হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব দামত বরকাতুহু, সহকারী মাওলানা দলিয়া গুনানুর দাখিল মাদ্রাসা বালুকা মোমিনশাহী, হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومرشدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما كان عليه الصلاة والسلام. قال الله تبارك وتعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি মনোযোগী সবাই এক বাক্যে এক সুরে এক তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম
শ্রদ্ধেয় উস্তাদ, উস্তাদুল মুকাররম, উস্তাদুল আসাতিজা, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুল আলিয়া উপস্থিত আছেন। সহ সভাপতি মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত আছেন। এইমাত্র উপস্থিত হয়েছেন 103টি রাষ্ট্রের মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করেছেন এবং যিনি সরকার থেকে তিনি পুরস্কার পেয়েছেন, সেই ব্যক্তি হাফেজ নাজমুল সাকিব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন। সকলের নাম যদি আমি বলতে যাই তাহলে আর ওয়াজ করবো না রাস্তা শুনছেন। তারা সকলকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুলিয়া দান করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, বাগান রাগামারা বাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের উপলক্ষে আমি একটি আল্লাহ কালামকে একটি আয়াত তেলাওয়াত করছি। বুখারী শরীফের হাদিসকে একটি হাদিস তেলাওয়াত করছি, অসংখ্য হাদিস, আমরা একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আমার সভাপতি হুজুর, আমার উস্তাদ যদি আমার দোয়া করে, ইনশাআল্লাহ আমি এই আয়াতের উপর আলোচনা করব। সবাই বলেন আমিন। উপস্থিত আছেন সাংবাদিক বিন্দু, এখানে অনেক সাংবাদিক বাইরে দেখতেছি, সাংবাদিক বিন্দু আছেন, মুরব্বীরা আছেন, অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরি লোক উপস্থিত হয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা এই সভা হওয়াতে খুশি না বাবা? আরো আসতে খুশি, মাশাআল্লাহ। তো সভা অনেক খুশি, কিন্তু আজকে সবার আগে ইন্টারন্যাশনাল সভা, কথা ঠিক কিনা? তাদের বাবাদের আমরা যারা মাহফিলে আসলাম, হাদিস শরীফে আছে যে যখন একটা মানুষ মাহফিলে রওনা দেয়, ডান পাওয়া ফালা বাম পাওয়া তোলার আগে আমার আল্লাহ তাআলা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, হাদিসটা বলি আমার আয়াতের দিকে আমি চলে যাব। এক ব্যক্তি পাঞ্জাবি গায়ে দেয়, টুপি মাথায় দেয়, টুপি দেওয়া নবীর সুন্নত কিনা? কথা কই না কেন? নবীর সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নত আদায় করবে, সুন্নত পালন করবে, জিহাদের সমান সব তার মনোনয়ন লেখা হবে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে যে ব্যক্তি বাড়ি থেকে রওনা দিছে সবার যাওয়ার লেগে, রাস্তার মাঝখানে এসে মারা গেছে। এরকম হয় না? মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে জাহান্নামের ফেরেশতা আসে তাকে জাহান্নামে নেওয়ার জন্য, আর জান্নাতের ফেরেশতা আসে তাকে জান্নাতে নেওয়ার জন্য, যেহেতু সে একটা সওয়াবের কাজে কোরআন হাদিসের ওয়াজ শ্রবণ করার জন্য রওনা দিছে। কথা কই না কেন? যে এই দুই দলে ফাড়াফাড়ি কারাকারি করতেছে, এই দৃশ্য আমার আল্লাহ দেখতেছে না? দেখতেছে না? দেখতেছেন আল্লাহ? আচ্ছা, যখন আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক বলেন রাখ, আমি বিচার করে দিই, কারণ আল্লাহর বিচার হইল সর্বশ্রেষ্ঠ বিচার। আমার আপনার বিচারের মধ্যে ঝামেলা থাকতে পারে, আল্লাহর বিচারের মধ্যে কোনো ঝামেলা নাই, কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো বেজাল নাই। আল্লাহ পাক বলেন এই লোকটার বাড়ি থেকে মাহফিল পর্যন্ত সভা পর্যন্ত রাস্তাটা মাপলেন, মাপার পরে মনে করেন 2 মাইল। দিস ইজ এক্সাম্পল, একটা উদাহরণ তো বলি। মনে করেন 2 মাইল হয়েছে, 2 মাইলের মধ্যে কয় মাইল? আধা মাইল, 1 মাইল, কথা ঠিক না? 2 মাইলের মধ্যে 1 মাইল। আল্লাহ পাক বলেন 1 মাইল, এটার মাঝখানে একটা খুঁড়া গাড়ো, ফিলার গাড়া করে আল্লাহ পাক বলেন দেখো এবার লোকটা সবার যে রওনা দিছে, এটা কি বাড়ির রাস্তা না সবার রাস্তা? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক এদিকে কিতাবে লেখছেন, আল্লাহ পাক এদিকে সবার রাস্তাকে বলছেন, যখন মাঠে ভিটাটা তখন খাড়া হয়ে যায়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সাক্ষী দেখো আমার বান্দা সবার রাস্তার মধ্যে বোঝা গেছে, আমি আল্লাহ তাআলা এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? যে জায়গার মধ্যে বলছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জায়গার মধ্যে বলছেন এই জায়গার মাটি হাশরের ময়দানে আমার লক্ষ লক্ষ মানুষের সামনে এই মাটি দিয়া আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী করে দেবেন, সুবহানাল্লাহ। এবং এই মাটি হাশরের ময়দানে সাক্ষী দিবে, কারণ এটা দামি মাহফিল, কথা ঠিক কিনা? বাবাজিরা আমার, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছিলাম। কোরআনের আলোচনা কেমনে শুনতে হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা কইছেন কি জানেন? যে তোমরা এই কোরআন শুনিস না, কোরআন শুনো না। ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন,
কোরআন শুনিস না, যদি তোরা এই কোরআন না শোনো, তোরা কোরআন যখন কোরআন পড়ে তোরা কি করবে? কুকুরকে হেলাইয়া দিবে, কুত্তার হেলাইয়া দিবে, কুত্তা গিরগোল করে তোরা গন্ডগোল করবে, তোরা গন্ডগোল করবে। নবীর কোরআন শুনিস না, যদি না শুনোস তাহলে তোরা কামিয়াব হইতে পারবি। আমার আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহর কালাম, পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে বাধা দিতে পারবে না। কথা ঠিক কিনা বন্ধুরে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল গোপনে তিনি গভীর রাতে হুজুরের ঘরের পিছনে যাইয়া দাঁড়াইতো, আর কেউ যাইতো না, আমি যাইয়াম। আবু জাহেল গেল, আবু লাহাব কয় কেউ যাবে না, আমি যাই। আবু লাহাব গেছে, এইভাবে কাফেরেরা। উতবা বললেন কেউ যাবে না, আমি যাই। সাইবা বলেন কেউ যাবে না, আমি যাই। অন্ধকার রাতে নবীজির ঘরের পিছনে একজন আরেকজনের শরীরের সাথে বাইকে বলছি। সুবহানাল্লাহ। আবু জাহেল কয় উতবা তুই কি জন্য আসছ? হ্যাঁ তারে কয় তুই কি জন্য আসছ? আমার আল্লাহ পাক বলেন এটা আমার কালাম, এই পৃথিবীর এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের একটা অক্ষরকে যদি এক পাল্লায় রাখা হয়, বন্ধুরে কোরআনের পাল্লা বাড়ি হয়ে যাবি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কোরআন কিভাবে শুনতে হয় সে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তোমাদের সামনে পেশ করা হয়, কোরআন পড়নেওয়ালা যখন কোরআন তেলাওয়াত করে, যখন তোমাদের সামনে কোরআন পেশ করা হয়, ফাসতামিউ, মনোযোগের সহিত শ্রবণ করো, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমার প্রেরিত রহমত তোমাদের উপরে নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে কোন সুবহানাল্লাহ মেরা ভাইরা আমার, একবার আল্লাহু আকবার বলতে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আজকে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আটটা অক্ষর, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। কথা ঠিক কিনা? যখন কোন মানুষ আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে যখন বানাইছেন, এই হাদিস লেশকা শরীফ আছে না, আদমরে যখন আল্লাহ বানাইছিল, বানানোর পরে তার ভিতরে যখন রূহ দিছিল, তার ভিতরে যখন সিমটাক দিছিল, আদম আলাইহিস সালামের হাসি আইছিল। কথা ঠিক কিনা বেরা? আদম আলাইহিস সালামের হাসি আইলে আদম আলাইহিস সালাম বলছিলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা এই কিতাবের মধ্যে লেখছে, আমি এই কিতাবে দেখছি যে আদম আলাইহিস সালামরে বানানোর পরে কেন আলহামদুলিল্লাহ বললো, কেন হাসি দিল, অন্য কোনো কিছু দিল না, কেন হাসি দিল? কিতাবের মধ্যে লেখছে যখন একটা মানুষ তার হাসি দেয়, আমার আল্লাহ তাআলা তার শরীর থেকে 250 জীবাণু বের করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তোমাদের সামনে পেশ করা হয়, ফাসতামিউ, মনোযোগের সহিত শুনো, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রহমত তোমাদের উপরে নাজিল হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার ভাই কোথায়, তুমি কোথা থেকে আসলা, তুমি কোথায় ছিলে, সেই তোমার কোন জায়গা থেকে তুমি আসলা? কোরআন তার আয়াত দ্বারাই, কোরআনুল কারীমের আয়াত দ্বারাই কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দেয় আমি ছিলাম লোহে মাহফুজে, ওইখান থেকে আমি ধারাবাহিকভাবে এই কোরআন কাঠের মধ্যে ছিল, এই কোরআন গাছের ছাড়ে ছিল, এই কোরআনের অক্ষরগুলি পাথরের মধ্যে ছিল। বন্ধুরে, আল্লাহ নবীর যখন আল্লাহ নবুয়ত দিলেন, সেটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করেন, যিনি লেখছেন তার নাম হলো সাইয়েদ বিন সাবেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কোরআন জবাব দিল আমি লৌহ মাহফুজে ছিলাম, লৌহ মাহফুজ থেকে আসছি। বলি আলহামদুলিল্লাহ। আর আজকে বলি আলহামদুলিল্লাহ। এবার
আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি লৌহ মাহফুজ থেকে আসছো, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হইছ? রমজান মাসে, না জানুয়ারি মাসে, না ফেব্রুয়ারি মাসে, না ডিসেম্বর মাসে? কোন মাসে? অগ্রহায়ণ মাসে, পুষ মাসে, মাঘ মাসে, কোন মাসে নাজিল হইছ? কোরআন তার আয়াত দ্বারা জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বলতেছিলাম কি কোরআন কোন মাসে নাজিল হইছে? জোরে বলেন। আপনারাই বলে, আমি আপনাদের কাছে বিচার দিলাম, রমজান মাসে ইবাদত করলে বেশি সওয়াব না অন্য মাসে? কথা বললেন কি? রমজান মাসে ইবাদত করলে সব বেশি, কথা ঠিক কিনা? রমজান মাসে যদি কেউ একটা সুন্নত আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব হইতেই সব তার আমল নামায় লেখা হয়। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, রমজান মাস ছাড়া 70টা ফরজ আদায় করলে যে সব হইতেই সব তার আমল নামায় লেখা হয়। এর কারণ কি? রমজান মাসে কোরআন নাযিল হইছে। মিয়া সুবহানাল্লাহ কই? আপনি যখন নোবেল বই পড়বেন, নোবেল বইয়ের শেষে লেখা আছে, ভুল ত্রুটি হইলে, ভুল যদি হয় জানাবেন, পরবর্তী সংস্করণে সেটা সংকলন করে দিব, ভুল হইলে সংশোধন করে দিব, লেখা আছে। কিন্তু কোরআন এমন একটা কালাম, যে কালামের শুরুতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন এমন একটা কালাম, যে কালামের শুরুতে আল্লাহ পাক বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ নাজমুল সাকিবের আগমন, হাফেজ নাজমুল সাকিবের আগমন বাগানবাসীর পক্ষ থেকে। মারহাবা। এবার আমরা ওয়াজ শুনি, কথা উনি তো আইবই, দেখবেনি তো, কথা ঠিক কিনা? এবার ওয়াজের দিকে তাকাই, নাইলে বুঝছেন না কথা, বুঝতেছি আমার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআন রমজান মাসে নাযিল হইছে, কোরআনের দাম, মাসের দাম বাইরে গেছে, কথা ঠিক কিনা? আচ্ছা, এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হইছে, দিনে না রাইতে? এটা তো প্রশ্ন হইতে পারে, কথা ঠিক কিনা? দিনে না রাত্রে, সকালে না বিকালে, দুপুরে না কোন সময়? কোরআন তার আয়াত দ্বারা জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে বলেন মারহাবা, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হইছে, রমজান মাসের দাম বেড়ে গেছে। এরপরে লাইলাতুল কদরের রাতে নাযিল হইছে, এই কদর রাতের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বসেন বসেন। রমজান মাসে নাযিল হইছে, রমজান মাসের দাম বেড়ে গেছে, কথা ঠিক কিনা? আর ওই লাইলাতুল কদরের রাতে, রমজান মাসে যে 26 দিবাগত রাত্রে যে আমরা ইবাদতটা করি, এই দিনটার নাম হইল, এই রাত্রটার নাম হইল লাইলাতুল কদর, কথা ঠিক কিনা? এই লাইলাতুল কদরে আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতে যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই সবটার মনোমানে পাবে। এর কারণ কি? রমজান কোরআন নাযিল হইছে এই রাত্রে, কথা ঠিক কিনা? এই জন্য এই রাত্রের দাম বেড়ে গেছে, কথা ঠিক কিনা? এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি কদরের রাতে নাযিল হইছ, ও কোরআন গো তুমি বলে দিবা কি উদ্দেশ্য তুমি নাযিল হইছ, তোমার উদ্দেশ্যটা কি, তোমারে পড়লে কি লাভ হবে? কোরআন তার আয়াত দ্বারা জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জবাব দেয়, আমি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য নাযিল হয়েছি। বন্ধুরে, একটা আয়াত
একবার দুইবার একটা গান একবার দুইবার তিনবার পাঁচবার পরে আর শুনতে মন চায় না। এটা পুরান গান, কথা ঠিক কিনা? পুরান গান এটার ভালো লাগে না। কিন্তু পুরান গো কত বছর আগে নাজিল হয়েছে, এখন পর্যন্ত ভালো একজন পড়নেওয়ালা, সহি কোরআন পড়নেওয়ালা, সরওয়ালা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় এই মাত্র কোরআন নাজিল হয়েছে। যে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, এই হাদিস বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি প্রফেসরি করেন, আপনি কি করেন? প্রফেসরি করেন, আপনি শিক্ষকতা করেন, যতই শিক্ষকতা করেন না কেন আল্লাহ পাক বলেন কোরআনের শিক্ষকতা করাটা হলেও বড় দামি শিক্ষক। কথা কি না? ও ভাইরা, একটা ছেলে আপনি ক্লাস 5-এ পড়ে, ওই 5-এর ছেলেরা আপনি স্কুলে প্রাইভেট পড়ান, 2000 টাকা অথবা 1000 টাকা বেতন, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়বা দিলে 100 টাকা 6 মাস বাকি। কথা কই না কেন? 100 টাকা দিবা চায় না, 6 মাস বাকি গো। ও ভাইরা আমার, কোরআন এমন কালাম যে কোরআন মরার পরে কবরে সুপারিশ করবে। ও ভাইরা আমার, আপনি যখন মারা যাবেন আপনার ডান পাশ থেকে যখন আযাবের ফেরেশতা ডান পাশে আসবে আযাব দেওয়ার জন্য, এই মুহূর্ত সময় আপনার নামাজ হয়ে ডান পাশে দাঁড়াবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের জন্য নামাজ পড়তে গেছিল। কথা ঠিক কিনা? মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ। পশু পাখি গাছের ঢালে ডাকে বারে বার, আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ। মারহাবা। আপনি যখন কোরআন, আপনি যখন নামাজ পড়েন, নামাজের সময় কোরআনের দরকার আছে না নাই? ভাইরা আমার, আমি হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করছে, অপরকে শিক্ষা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আমার উস্তাদ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব বসা, উনার কাছে আমি পড়ছি, এখন আমি ছাত্র বানাইছি, আমার ছাত্র হেও বানাইছি। কথা ঠিক কিনা? ও বন্ধুরে, আমার উস্তাদের দোয়া করি আল্লাহ হায়াত বাড়াক। যদি শুনি আমার উস্তাদ মারা গেছে রে বন্ধুরে আমার, আমি যখন নামাজ পড়বো, নামাজ যখন দোয়া করবো, আল্লাহ গো আমার উস্তাদ মাওলানা সিরাজ ইসলাম সাহেবকে আল্লাহ তুমি বেহেশতে নসিব করে দাও। এই জন্য হাদিস শরীফ আছে, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকিতাআন আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাজ যদি করে খেয়ে যেতে পারে কবরে শুয়ে শুয়ে সব পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হইলো নিজে হাদিস কোরআন শিক্ষা করছেন, আরেকজনকে শিক্ষা দিয়েছেন। আরেকটা হইলো এমন একটা ছেলে, এমন একটা ছেলেরে হাফেজ বানাইলাম, এমন একটা ছেলেরে মৌলানা বানাইলাম, এমন একটা ছেলেরে আলেম বানাইলাম। বন্ধু, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কন্যা কে বন্ধুরে, যখন সন্তান 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ গো, যেরকম ভাবে আমার মাতা পিতা আমাকে ছোটবেলা লালন পালন করেছিল। কথা কন্যা কে বাবাদের আমার, হাদিস শরীফ আছে, কোরআন এমন একটা কালাম। বাবারে আমার, হাদিস শরীফে দেখছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
الغيب أو كما كان عليه الصلاة والسلام বাবারে আমার দিস এক্সাম্পল এই হাদিসটা উদাহরণ রাখবই এখানে একটা ঘর বানাইছেন এই ঘরের মধ্যে বিল্ডিং বানাইছেন বিল্ডিং বানানোর পরে এই ঘরে কেউ থাকে না এই ঘরের মধ্যে ময়লা হবে কথা ঠিক কিনা এই ঘরের মধ্যে কার চালাইবে এই ঘরের মধ্যে মাহুরে বাসা বাঁধবে কারণ এই ঘরের মধ্যে লোকজন থাকে না আল্লাহ বলেন এই না আপনার এই জিল্লার একটা ঘর এই ঘরের মধ্যে যদি কোরআন না থাকে রে এই ঘরটা হইল একটা উজার ঘর কথা কইনে গা ভাইরা আমার কোরআন এমন একটা কালাম যখন আপনি যে কথাটা বলতেছিলাম যখন মারা যাবেন ডান পাশটা আপনার নামাজ আপনার জন্য সুপারিশ করবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এবার বাম পাশটা যখন যাবে বাম পাশটা আপনার রোজা আপনার জন্য সুপারিশ করবে বাবারে আমার মাথার দিকে যাবে মাথার দিকে ভাইরা আমার এই আল্লাহর কোরআন যাইয়া সুপারিশ করবে এই ফেরেশতা আমি এই বান্দাকে আযাব করতে দিব না আমার এই বান্দা আমার এই কোরআনকে পড়েছে গভীর রাতে উঠে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে আমি কোরআনকে মুহাব্বত করেছে আমি কোরআনের জন্য তার ছেলেরে হাফেজ বানাইছে মওলানা বানাইছে ওয়াসফাউল কোরআন কোরআন তার জন্য সুপারিশ করবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার যখন পায়ে দিতে যাবে জাহান্নামের ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য কবরের মধ্যে যখন তাকে পায়ে দেখি আযাব করতে যাবে রে এই মুহূর্ত সময় তার হেঁটে যাওয়া তাহাজ্জুদের নামাজ তার জন্য সুপারিশ করবে তার দান সদকা তার জন্য সুপারিশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হাদিস শরীফে আছে মান করা আল কোরআনা এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার জোরে বলেন সুবহানাল্লাহ মান করা আল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ছে ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা হালাল রে হালাল হারাম রে হারাম তমিজ কইরা চলছে বাচ্চা চলছে আমার কথা না আল্লাহর নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে সুবহানাল্লাহ আর আস্তে করে সুবহানাল্লাহ নারায়ে দেখো নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমি এবার এই দুই জাতের লোক আছে না এক জাত হইছে বিয়া করছে তারা এরা হইল এক জাতে আরেক জাতের হইছে তারা বিয়া না করছে কথা বলেন না কে এবার যারা বিয়া করছেন বিটি এদেরকে আমি বলবো আমি শেরপুর নাইট আমি রাত করতে গেছিলাম আমি জিজ্ঞাসা আমার ঘরে যারা বিয়া হয় এগরে কি কর বলে এগর কো বিটি কথা বলছেন না কে আর যারা বিয়া না করে তাগর কো আবিটি এবার বিটি আমি আমাদের লোক আছি কারণ আমি একটা করছি তো কথা বলেন না কে এবার রেডি বিটি যারা আবিটি তারা না বিটি রেডি নারায়ে তাকবীর এবার আমরা বাস এবার আবিতি সুবহানাল্লাহ যে কথাটা বলতেছিলাম বন্ধুরে হালাল রে হালাল হারাম রে হারাম তমিজ করে যদি চললেন আল্লাহ নবী বলছেন আমার কথা না যারা হাদিস পড়া জানুন আদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষটা এই মরণার সাথ এই হাফেজ সাথ বেহেশতে হয়ে যাবে বল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ ইব্রাহিম রে বাসাইছ মাওলা নমরুদের আগুনে আমরা রে বাসায় মাওলা দুজখের আগুনে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ নবী বলেছেন যখন এই মরণের সাপ এই হাফেজ সাপ যখন বেহেশতে হয়ে যাবে হ্যাঁ বেহেশতে যাবে সেই না হ্যাঁ সমুদ্র হাদি হে কইব আল্লাহ গো আমি বেহেশতে যাইতাম না বলে কেন যাইতে না ও আল্লাহ গো আমার মা বাবা কোথায় গো আমার মা বাবা শরীরের গাম ফেলাইয়া রিক্সা বাইয়া চাকরি কইরা ক্ষেতের লাগাইয়া ব্যবসা বাণিজ্য কইরা ড্রাইভারি কইরা কত কষ্ট
কইরা আমার হাফেজ বানাইছে, মৌলানা বানাইছে। আল্লাহ গো, আমার মা বাপরে তুই আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলেন ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূলের হাদিস, আমার কথা না বন্ধুরে। এই মৌলানা সাহেব, এই হাফেজ সাহেব সুপারিশ কইরা 10 জনের জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের জন্য কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার এই দুনিয়া কয়েকদিনের জন্য, কথা ঠিক কিনা? ইয়া কাসব মুসাফির হ্যাঁ, আরে কবর কে ঠিকানা, ওই আগে রওয়ানা হয় ওই পিছে রওয়ানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় এই মাহফিলের মধ্যে বসে, কারণ এইটা খামখেলি মাহফিল না, এটা সাধারণ মাহফিল না। এই মাহফিলের নাম নবী ঘোষণা করেছেন জালিসুর রহমান, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। নবী বলেছেন হে সাহাবীরা, যখন জান্নাতের কাজ দেয়া যাও, জান্নাতের ফলগুলা কুড়াইয়া খাইও। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে জান্নাত কোথায়? আমার আল্লাহ নবী বলেছেন যেখানে হযরত উলামায়ে কেরাম হাদিস কোরআন দিয়া ওয়াজ করে শোনায়, ওই গোটা প্রোগ্রামকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান বইলা ঘোষণা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে নবীর কথা মতে কই বলছি? জোরে বলতে হবে বেহেশতে। হাদিস শরীফ আছে, আমি আমার আয়াতের দিকে আবার চলে যাব। ভাইরা আমার, হাদিস শরীফ আছে এই মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যাবে? আশেপাশে কবর আছে না নাই? একথা কন্যা কেনা, আশেপাশে কত কবর আছে? আমার কথা না, আল্লাহ নবী বলেছেন 40 দিনের জন্য আমার আল্লাহ তাআলা মাহফিলের খাতিরে এই কবর আযাব মাফ করে দিবেন। বন্ধুরা, হাদিস শরীফ আছে আশেপাশে 40টা বাড়ি পর্যন্ত আমার আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দিবেন। এবার আমি বলতেছিলাম মান তারা আল কুরআনা ওয়া আমিলা বিমা উলবিসা ফীহি ওয়ালাদাহু তাযাইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, এই হাদিস তিরমিজি শরীফের হাদিস, মান তারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, ওয়া আমিলা বিমা উলবিসা ফী, সেই অনুযায়ী আমল করছে, ওয়ালাদাহু তাযাইয়াউমাল কিয়ামা। এই কোরআন পড়নেওয়ালা হাফেজ সাহেবের, মৌলানা সাহেবের বাবারে মারে আমার আল্লাহ তাআলা কানুরে টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ কই। যখন এই হাফেজ সাহেব, আমরা তো হাফেজ সাহেবের, মৌলানা সাহেবের দাম দিন না, কোন ডাইল ফলা বলছি, কথা কই না কেয়া? ও মিয়া, ডাইল তো খাই না। এই বছর যে সবারই করছি 50টা সভা করলে 50টা দেশি মুরগি ঘুরেছি, 40 না, 40 খাই না আমি। বন্ধুরে, আমার আল্লাহ বলেন আলেমদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা জোগাড় কইরা দে। এই কোন আলেমকে আমার আল্লাহ তাআলা নবী বলেছেন মাউতুল আলেমে কামাউতুল আলম। এক দেশে যদি একজন মৌলানা মারা যায়, আলেম মারা যায়, আমার কথা না, রাসূল বয়ান করেছেন মাউতুল আলেমে কামাউতুল আলমে। আল্লাহ নবী বলেছেন কোন দেশে যদি আলেম মারা যায়, আমার নবী বলেছেন ওই দেশটাই মরে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, এই কথা বলে নাই সলিমউদ্দিন ব্যাপারী, কলিমউদ্দিন ব্যাপারী, সলিমউদ্দিন মুন্সি মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলে নাই। আল্লাহ নবী বলেছেন মাউতুল আলেমে কামাউতুল আলম, একজন আলেম যদি মারা যায় ওই দেশটাই মারা যায়। সুবহানাল্লাহ। আমার আগে কথা শুনছো যে আলেমের গুণ জাহেলের গুণ দিয়েছি, তবে কথা শুনুন না, কথা কই না কেয়া? এটা উদাহরণ দাম করে বোঝায়, কে বুঝবাই কিবা গুণটা? এক মৌলানা সাহেব এক মসজিদে শুয়ে ঘুমাই দিয়েছে, মৌলানা সাহেব শুয়ে ঘুমাই দিয়েছে, এক শয়তান গেছে ওই মসজিদের মধ্যে, মৌলানা ঘুমাই দিয়েছে, আরেক মূর্খ বেড়া নামাজ পড়তেছে, কথা বুঝছো? এমন সময় দূরে থেকে এক লোক দেখে এক ব্যক্তি মসজিদের ভিতরে ডুববার চায়, আবার ভাষা, ডুববার চা আবার ভাষা। দূরে থেকে লোকটা দেখে কইল মনে হয় মসজিদে চুরি চুরিও বলে দেখেছে, কথা কই না কে? মসজিদে চুরি হয় না? এই মেয়েরা কই না কে? মসজিদে গড়ি নেগা, মসজিদ থেকে জুতা নেগা, আমি মসজিদ থেকে মামা আমার জুতাই নেগা, আমি ওটা তুইব, কথা কই না কে? কয়েকজন নিচে পরে ভাড়া জুতা লয়ে যাই না আমরা, মানুষ নমস্কার বলে না, ভাড়া জুতা দেখবা, কথা কই না কে? এবার ব্যাপার সকলে শুরু হচ্ছি, সুবহানাল্লাহ। আরো আসবে ও ভাইরা আমার, এবার দূরের
দেখলো এই লোকটা মসজিদ উঠবার আবার ভাষা উঠবার আবার ভাষা দৌড়ে গেছে গিয়া তার ঘরের মধ্যে ধরছে তুই কি মসজিদে শুরু বলে গেছ তখন এই লোকটা কয় ও বান্দা আমি সুর ডাকাত না আমি হইলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা প্রেরিত শয়তান তাহলে তুই এরকম করতেছিস তো বান্দা আমি শয়তানি কইরা এই যে মসজিদে নামাজ পড়তেছে এই লোকটার নামাজের মধ্যে ভুল ফালাইবার চাইছিলাম নামাজ মধ্যে ভুল হয় না নামাজ একে দাঁড়াইবেন দুহানের বাহি কহে না মন হইয়া আমাদের মন হয় না কি কইল হয় না কোন কি আছে যত কারবার সব নামাজের মধ্যে মনে হইয়া যায় এবার ওই শয়তান বলল বাবা রে আমি মসজিদের দুইটা এই লোকটার নামাজ ভুল ফলাইবার চাইছিলাম কিন্তু মসজিদের মধ্যে মরনা ঘুমাইয়া রইছে এই মরনার খাতিরে মসজিদে ঢুকতেছি না এখানে বলছেন নাউমুল আলমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল আলেমের ঘুম জাহেলের বন্দেগীর চাইতে উত্তম সুবহানাল্লাহ আমি বুঝাইতেছি মাদ্রাসায় পড়াইলে কি লাভ হয় বন্ধুরা আমার হুজুর মাদ্রাসায় পড়ছে কি কথা ঠিক কিনা উনি প্রিন্সিপাল ছিল বর্তমানে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের বেতন 52,000 ওই মিয়া একজন কৃষি বেতন 50,000 আর মৌলানা সিরাজুল ইসলাম যদি প্রিন্সিপাল থাকতো উনার বেতন থাকতো 52,000 তাইলে মৌলানা বললে ঠিক কুইন্টা ঠকছে কথা কই না কে ওই মিয়া মৌলানা সাহেব বলে দুইটা দিক একজন মাস্টার সে শুধু ইংরেজি বাংলা অঙ্ক আর কিচ্ছু জানে না আমরা মৌলানা যারা আমরা বাংলা ইংরেজি অঙ্ক আরবি ফার্সি উর্দু নারগি সব কিছু জানি কথা ঠিক কিনা বন্ধুরে আলেম যখন গাছে দাহাইতে যায় দেখে একটা ইট পইরা রয়েছে অথবা একটা কারা পইরা রয়েছে এরকম হয় না এটা যদি আপনি সরাইয়া দেন আপনি 10টা লিখতে পাবেন আর যদি মরনা সরাইয়া দেয় এই মরনার আমল নামায় 700 লিখি লেখা হবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন মান কারাল কুরআনা যে ব্যক্তি কোরআন শরীফ পড়ছে ও আমিলা বিমা উলবিসা ফিহি সেই অনুযায়ী আমল করছে আল্লাহ নবী বলেছেন তাজা ইয়াউমাল কিয়ামা একটা নূরের টুপি পরাইয়া দিবে সুবহানাল্লাহ আর আস্তে বলবেন না সুবহানাল্লাহ জোরে কোনছে দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ ফেরেশতারা সই উড়াইতেছে মিয়া সুবহানাল্লাহ কই ফেরেশতারা কোন মন্ত্রী মিনিস্টার আসলে তখন দেখুন যে এই যে গসামারে এটা কি মোবাইল কয় যে গসামারে দেয় টাচ মোবাইল এই টাচ মোবাইলটা ছবি উড়ায় না এই ছবি উড়ায় বলে কি কর ফেসবুক না কি কর এই ফেসবুকে সারা বলে শেয়ার করে না শেয়ার করিয়া শেয়ার মানে কি একজনের আরেকজনের মধ্যে আরেকজনের দেবো আমার আল্লাহ বলেন আজকে লক্ষ লক্ষ ফেরেশতা দ্বারা বাগান রাগামারা তার শুধু কোরআন উপলক্ষে মাদ্রাসা উপলক্ষে বিরাট বড় একটা সম্মেলন হয়েছিল অনেক লোক ছিল হাজার হাজার লোক ছিল আমার আল্লাহ বলেন আজকে ফেরেশতারা ওডিও ভিডিও কইরা আনা বন্ধুরে যেদিন হাসরের ময়দান থেকে যাব কেউ কারো উপকারে আসবে না ওই দিন আমার আল্লাহ তাআলা আজকে এই ভিডিওটা আমার আল্লাহ তাআলা উসিলা কইরা এই ভিডিওটারে কেন্দ্র কইরা আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ কইরা দিবেন সুবহানাল্লাহ যে হাদিস আমি পড়ছিলাম মান কারা আল কুরআনা যে ব্যক্তি কোরআন শরীফ পড়ছে ও আমিলা সেই অনুযায়ী আমল করছে উল বিসাফিহি ওয়া আলাদাহু তাযাইয়াউমাল কিয়ামা কঠিন কিয়ামতের দিনে কঠিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা এই কোরআন পড়নেওয়ালা হাফেজের সাবেক মওলানা সাহেবের মা বাপরে আমার আল্লাহ তাআলা একটা নূরের টুপি ভরাইয়া দিবে সুবহানাল্লাহ আর আসে কই এই মেয়ে দেখুন যে বর্তমান ছেলেরা বিয়া করে না লম্বা লম্বা টুপিটা করে নাকি না এই লম্বাটা ওয়ান টাইম টুপি কত করে না আর আমরা যখন বিয়া করছিলাম ফারার মধ্যে একটা কালো টুপি আছে ফারা চলছে মুরব্বীরা কত করে না আর এর ওয়ান টাইম টুপি এইটা এখানে 500 মানুষ বিয়ার যাত্রী অথবা 50 জন অথবা 100 মানুষ বিয়ার যাত্রী যাইতেছেন গাড়ি দিয়া নামছেন বাড়ি যাবেন এখন জেডার মাথার মধ্যে টুপি এটাই তো জামাই অন্যটা কেউ জামাই তুইব এইটা না জামাই তুইব এটা আমরা টুপি দেয় এইটাই জামাই তুইব কথা কই না আমি যদি বিয়া হন চেষ্টা করুন আমি যদি করে বিয়া হরুন গিয়া তুমি মাথায় যে টুপি এইটাই জামাই কথা কই না আসলে
কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তাআলা নতুন জামাইয়ের মতো মা বাপের নূরের টুপি পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, শুধু খালি টুপি পরাই দিবেন না, এই টুপির থেকে লাল, নীল, কালো, হলুদ বিভিন্ন কালারের বাতি চলতে থাকবে। ফেরেশতারা দূরে থেকে বলবে, আল্লাহ গো, এটা কেডা গো? এর মাথা থেকে নূরের টুপি পরাইতে, নূরের টুপির মত মাথা, এর টুপির থেকে লাল, কালো, নীল, হলুদ বিভিন্ন কালারের বাতি মিটমিট করতেছে। আমার আল্লাহ বললেন, জানোস না রে, এই ছেলেটা, এই লোকটা তার ছেলের মৌলানা বানাইছিল, তাই ছেলেরা হাফেজ বানাইছিল। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওই নূরের টুপি পরাইয়া দিবে, পরাইয়া দিয়ে হাসরের ময়দানে মানুষের সামনে আপনাকে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। কিমতে হার সিজরাদা নেকি কি, কিমতে খুদ রানা দানি আমগের মাইনে মোমেন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। বন্ধুরে, আপনি আপনার ছেলেরে হাফেজ বানান, মৌলানা বানান। বন্ধু, হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে আপনাকে এই সন্তানরা সুপারিশ করবে। বন্ধু, এমন কোন কিতাবে নাই, এমন কোন হাদিস নাই, বিচ ইঞ্জিনিয়ার সে কি করবে? আপনার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, কুরআন যদি পড়ে থাকে, আপনি যদি আপনার ছেলেটারে আল কুরআন কালামুল্লাহ শরীকে কুরআন কো মুসলিম হক সে বেগানা হুয়া, দিন কো রিসওয়া কিয়া और खुद भी রেসওয়া হুয়া। যারা কোরআন পড়ে না, কোরআনকে ছেড়ে দিল, আমার আল্লাহ বলেন তারা ধর্মকে ছেড়ে দিল। এ বন্ধু, আপনি যখন কোরআন শরীফ পড়েন, গত কয়েকদিন আগে আমি সবার থেকে আইতেছি, রাত্র 2টা বাজে, ভাইরা আমার রাগামারে কিনে আমি বাড়ির দিকে রওনা করছি, লোকজন নাই, আমার মনের মধ্যে বই লাগতেছে। হঠাৎ করে কইলাম, বই লাগলে তো কাজ হবে না, আল্লাহর কোরআন দিয়েছে, সঙ্গে সঙ্গে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করলাম। বাড়ির যাইয়া পড়তেই শেষ হয়েছি, 7টা মুবিন পড়ে শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, এই মুহূর্ত সময় আমার কোনো বই লাগলো না, কালাম করলাম, আমি মনে করলাম কোন সঙ্গী নাই, কিন্তু আল্লাহর কালাম পড়তেছে, এইটাই আমার সাথী। কথা কন্যা গা ও ভাইয়ের আমার, হাদিস শরীফ আছে। বন্ধুরে, যখন কোন মানুষ বিসমিল্লাহ সহ ইয়াসিন সূরা তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন 10 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ও ভাইরা, কোন মানুষ যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল সূরা পড়ে, কথা কই না, কুল সূরা পড়ে, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 বার যদি কুল সূরা পড়ে, এর খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লেখা হবে। ও ভাইরা আমার, কিতাবের মধ্যে দেখেছি সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আছে কিনা? সূরা মুলুক পড়া গেলে কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা সূরা মুলুক পড়তে পারে, ফজরের নামাজের পরে বিসমিল্লাহ বইয়া সূরা মুলুক তেলাওয়াত করে, আমার আল্লাহ বলেছেন, আমার কথা না, এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা কবর আযাব মাফ করিয়া দিবে। ও বন্ধুরে, আর এই মাসটার নাম হইল রজব মাস, কথা ঠিক কিনা? বন্ধুরে, গতকালকে 27 রজব গেছে, যে রজবের মাসে আমার নবী রজবের চাঁদে মেরাজে গিয়েছিলেন। ও ভাই আমার, মেরাজে যখন গিয়েছিলেন, যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। আমার আল্লাহ বলেছিলেন, বন্ধুরে, তোমার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আমার আল্লাহ নবী পাগল হইয়া যখন রওনা দিছে, কিছুক্ষণ যাইয়া মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মুসা নবী কয়, ও আল্লাহর নবী, তুমি তোমার আল্লাহর সাথে দিদার করেছ, সাক্ষাৎ করেছ, আল্লাহ তোমাকে কি দিয়েছে? এবার আল্লাহ নবী বলেন, ও মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। বল সুবহানাল্লাহ। এবার
মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহর নবী, আমার উম্মতের উপরে, মুসার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ আছে। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার উম্মতরা 2 ওয়াক্তই পড়তে পারে নাই। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গেছেন, আল্লাহকে 5 কমাইলাম। এরকম ভাবে যাইতে যাইতে 9 বার গেছিল, 5 নং 45 কমাইছে। কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, ও বন্ধুরে, আমার বান্দা দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ বলেন, আমি ডিক্লেয়ার দিয়েছিলাম 50। কথা কন্যাকে আল্লাহ 50 ডিক্লেয়ার দিছে না? আল্লাহ কয়, আমার ডিক্লেয়ার কোনোদিন ক্যান্সেল হয় না। আমি যেটা কি করি ডিক্লেয়ার দিই, এই ডিক্লেয়ার কোনোদিন ক্যান্সেল হয় না। আমি ডিক্লেয়ার দিয়েছিলাম 50। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন, আমি 5 ওয়াক্ত আমার বান্দা পড়ার কারণে 50 ওয়াক্তের সব তার আমল নামায় দিয়া দিবা। বন্ধুরে, তাই আমার যখন কোন বান্দা কোরআন তেলাওয়াত করে আর সেই কোরআনটা পড়তে এত মধুর লাগে, একটা গান 1 বার 2 বার 5 বার 10 বার এরপরে গানটা ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা কালাম, এই জন্য হাদিস শরীফে আছে, বন্ধুরা আমার, 8টা বেহেশত। কথা কন্যা কয়টা বেহেশত? বেহেশত কয়টা? আর আজকে কই দুই কোন কয়টা বেহেশত? পানিটা খাইলি একটু, বুঝুন আমরা বছর উঠেছে না। হ্যাঁ, আমার বাড়িতে আবার মত ফেপসি খাই না, পানি দিই কত কিনে গেয়া আমরা বেহেশত কয়টা? 8টা। জোরে 8টা বেহেশত। তার মধ্যে দারুস সালাম নামক একটা বেহেশত আছে, আছে নাকি? কথা কই না গেয়া? এই দারুস সালাম নামে বেহেশতের মধ্যে আল্লাহ একটা অনুষ্ঠান করবেন। সুবহানাল্লাহ কই। সেই অনুষ্ঠানের শ্রোতা হবেন আপনারা যদি বেহেশতি বলেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক অনুষ্ঠান শুরু করার আগে আল্লাহ পাক বলবেন, এবার বেহেশতে দারুস সালাম নামক বেহেশত, যত বেহেশতবাসী আছে 8টা বেহেশতের লোক একত্রিত করো। ওইখানে যখন একত্রিত করবেন, ওই দারুস সালাম নামক বেহেশতের যে অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর প্রধান অতিথি থাকবেন বিশ্ব নবী, আখিরি নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীয়্যিন, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি থাকবেন প্রধান অতিথি। আর ওই অনুষ্ঠানের সভাপতি আজকে শুরুতে আমার হুজুর, ওই জান্নাতুল ফেরদাউসের যে অনুষ্ঠান হবে রে, ওই অনুষ্ঠানের সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে। বন্ধুরে, এবার অনুষ্ঠান শুরু করা হবে। আমার আল্লাহ বলবেন, এবার পর্দার আড়াল থেকে আমার আল্লাহ আপনাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ মেঘরে সালাম দিব। পর্দার আড়াল থেকে দারুস সালাম নামক বেহেশতের সভাপতি করবে আমার আল্লাহ। পর্দাটা টান দিবেন, পর্দাটা টান দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দারা, তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ কই। এবার সালাম দেওয়া শুরু করা হবে, এবার অনুষ্ঠান শুরু করা হবে। আল্লাহ পাক বলেন, দাউদ নবী, তোমার কণ্ঠ দিয়া, তোমার জবান দিয়া তুমি তেলাওয়াত শুরু করো। হযরত দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখছেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, তার দুইটা নাক থেকে, তার জবান থেকে আমার আল্লাহ তাআলা 70 প্রকারের সুর বাহির করবেন। সুবহানাল্লাহ বলবেন, 70 প্রকারের সুর বের হবে, এমন মজা লাগবে। কারণ এই যে কিছুক্ষণ পরে নাজমুল সাকিব আসতেছে, কথা ঠিক কি না? যে বেলা 103টা রাষ্ট্রের মধ্যে কোরআন পড়ার কারণে সে প্রথম স্থান অধিকার করেছেন এবং সরকারি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। কোন সুবহান? এই পুরস্কার, এই পুরস্কার তো বেড়ি থাকলো কি? এটা মহানি মুখে ধরলে বেড়ি থাকবে। কোন সুবহানাল্লাহ। এবার অনুষ্ঠান শুরু করা যাবে। আমার আল্লাহ পাক বলেন, হে দাউদ নবী তিনি কোরআন তেলাওয়াত শুরু করবেন। তিনি তার সুর দিয়া, তার জবান দিয়া, তার নাক দিয়া 70 প্রকারের সুর আমার আল্লাহ বের করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর আসলে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, হে আমার বন্ধু, আমার দোস্ত, এবার তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। আমি আপনাদেরকে বলি, যার উপরে কোরআন নাযিল হয়েছে ওই লোকটা যদি কোরআন তেলাওয়াত করে কেমন ভালো লাগবে। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআন
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এবার যখন এইভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে, বাবারা জান্নাতি মানুষগুলো উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বন্ধুরে আমার, এমন সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন আর শুনি না। এবার আমার আল্লাহ পাক বলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি উনি নিজে এবার কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করবেন। আপনারা জানেন আর রহমান আল্লামাল কোরআন। এবার আল্লাহ পাক একটা শব্দ বাড়াইবেন, বাড়াই বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এবার আল্লাহ যখন এইভাবে কোরআন তেলাওয়াত শুরু করবে, জান্নাতি বলে রূপগুলি এত সুন্দর হবে। সমস্ত জান্নাতীরা যখন জান্নাত থেকে আবার তাদের নিজ নিজ বাসায় যখন যাবে, তাদের স্ত্রীরা তাদের চেহারা দেখে চিনতে পারবে না, কারণ আল্লাহর নূর তাজাল্লি তাদের গায়ে লেগে গেছে, তাদের চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে। এবার তারা বলবো, তার স্ত্রী ঘুরে গনগন বলবো, তোমরা কারা গো, তোমরাদেরকে চিনি না। এবার সে বলবে, তুমি চিনো না, আমি তো তোমার স্বামী। সুবহানাল্লাহ। আমি তো তোমার, তুমি তো আমার হুর। আল্লাহ পাক বলেন, যে মানুষটা কোরআন শরীফ পড়ে যাবে, যে মানুষটা নামাজ পড়ে যাবে, যে মানুষটা সত্য কথা বলে যাবে, যে মানুষটা হালাল খানা খাইবে, যে মানুষটা পরের ডামাইরা না খাইবে, আমার আল্লাহ পাক বলেন এই মানুষটাকে আমার আল্লাহ তাআলা যখন জান্নাত দিয়ে দিবেন, আমার আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা কোরআন শরীফ পড়া যাবে, যারা নামাজ পড়ে যাবে, যারা ভালো কাজ করবে, যারা মাইরা না খাইবে, যারা মিথ্যা কথা না বলবে, আল্লাহ পাক বলেন যখন সেই জান্নাতের মধ্যে যাবে, হাত্তা ইযা জাউহা, যখন সেই জান্নাতের কাছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাটা আমার আল্লাহ তাআলা অটোমেটিক খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমি 6 মাস আগে ঢাকা গেছিলাম। ভাইরা আমার, ঢাকা মহাখালী নামছি। মহাখালী নামার পরে আমি বক্সিবাজার বুড়ো অফিস যাওয়ার পরে একটা গাড়ি তুললাম। ওই গাড়ি দেখলাম সঙ্গে সঙ্গে গেটটা খুলে গেছে। ড্রাইভার উনি বইয়ে টিপ মারে, গেট খুলে আমি উঠলাম, আবার ড্রাইভার বইয়ে টিপ মারছে, গেট লেগে গেছে। এইটা দুনিয়ার মানুষে যদি এরকম টিপ মারে গেট খুলে দেয়, ড্রাইভার চালক তার জায়গায় বসে টিপ দেয়, গেট খুলে টিপ মারে গেট লাগে। আমার আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, এবার একটা টিপ মারবে, জান্নাতের দরজাটা খুলে যাবে। এবার যখন জান্নাতের দরজা খুলে যাবে, আল্লাহ পাক বলেন আমার কথা না, কোরআন শরীফের কথা, সালামুন আলাইকুম, তোমাদেরকে আমার সালাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম, তোমাদেরকে আমার সালাম। আল্লাহ পাক বলেন তিবতুম, আজকে তোমাদের খুশির দিন, আনন্দের দিন, ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাক বলেন প্রবেশ করো, খালিদিনা ফিহা আবাদা। আবাদান শব্দের অর্থ হলো চিরকাল, অনন্তসীম, যার শুরু আছে শেষ নাই। এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো, তোমরা এখানে থাকবা। বন্ধুরে আমার, আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা, নামাজি বান্দাওয়ালা যারা পর্দায় থাকবে, এদেরকে আমার আল্লাহ তাআলা কি করবে? সালাম জানাইবে এবং বলবেন তিবতুম, তোমাদের আজকে আনন্দের দিন। আর যারা কোরআন শরীফ পড়বে না, যারা ছেলেরে হাফেজ না বানাইলো, এরা যদি বাবারে ভালো কাম না করে, আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, এর আগের আয়াতে ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এদিকে পুলিশে যেরকম আসামি ধরলে পিঠমোড়া বাঁধে, কথা কই না, আসামিরা কি জামাই মহিলা নেয় না, জানে
বান্ধে না, এবার বান্ধে করে নে, আর কি করে পুলিশের হাতে দারোগার হাতে লাঠি থাকে, কথা কোন গিয়া লাঠি থাকে না, লাঠিকে নিয়ে গিয়া তেরি বিড়ি হলে ভিক্ষা দিব ভাষা, কথা কোন গিয়া। আমার আল্লাহ বলেন ওই জাহান্নামের ফেরেশতাদের হাতের মধ্যে লাঠি থাকবো, তাও লাঠিটা হইল আগুনের লাঠি। বন্ধুরে বাইরে বাইরে জাহান্নামের দিকে নেবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সুবহানাল্লাহ। এবার যখন ওই জাহান্নামের কাছে নেবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে এবং তাদেরকে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আজকের এই ভয়াবহ দিন সম্পর্কে কোন আলেম ছিল না, কোন নবী রাসূল তারা তোমাদের কাছে এইভাবে বর্ণনা করে নাই আজকে এই ভয়াবহ দিন সম্পর্কে। তারা বলবে কালু বালা, হ্যাঁ বলছিল, কিন্তু ডান কানটা শুনছিলাম, বাম কানটা বের করে দিছিলাম, কথা কই না কেন? ও ভাইরা আমার, এখানে আমি ওয়াজ করতেছি, কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আলী মাওলানা কি ওয়াজ করছে, বলে এইটা কই রইতে না, সুদ্দাওয়ালা আছে, কথা কই না কেন? ওয়াজ মনোরা হলো, মনো নাই, মনোযোগের কান নাম শুনি না। আমি একটা উদাহরণ দিই, কি বুঝবাই। এই খেজুর গাছ আড়ি দিই আমরা, কথা বলি না কেন? এই খেজুর গাছ আড়ি দেয়, আড়ি দেওয়ার পরে বিকাল বেলা যে আড়ি দেয় হ্যাঁ করে কি খেজুর গাছে উঠে উঠিয়া দামটা বহিলে বিকালে সাইকিয়া, তারপরে ওই একটা সুঙ্গি দেয় না, ওই খেজুর গাছের মধ্যে আড়ি দেয়, সুঙ্গিতে আইয়া কি করে আড়ির মধ্যে রস টক টকাইয়া 1 ফুটা 2 ফুটা ভরতে ভরতে সারা রাত্র করে সকালবেলা গিয়া আইনিয়া ওই গাছ হইতে পাইয়া আড্ডা লই আই করে রসে ঘুরে দেয়, কথা কই না কেন? আর যদি এই আড়িটা তলাটা নিচ দা উপসে দেয়া মুখটা নিচে দেয়, সকালে গিয়ে দেখবেন 3 কেজি, কথা কই না কেন? 1 কেজি আইয়া ছড়া বলতো না, কারণ মুখ যাবা দেওয়া ছিল ওইভাবে দেন নাই, মুখ দেওয়া ছিল ও কথা উঠবে, কিন্তু মুখ দিছে নিচে, কথা কেন না কেন? আল্লাহ পাক বলেন আজকে এমন একটা কালাম, যে কালাম, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ, অনেক সময় দিছে, আমি তো শুধু বক্তব্য দিই নাই, সুবহানাল্লাহ কই জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে বাবাজি আমরা কোরআন পড়তে রাজি না, ওই না কেন? তো রাজি এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসা হ্যাঁ বাগে জান্নাত, মাদ্রাসা হ্যাঁ বাগে জান্নাত, মুআল্লাম হ্যাঁ উসমে গু সৌহদ উসমে ইলমে দিন হ্যাঁ তুলাবা হ্যাঁ বুলবুল, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। বন্ধুরে শিক্ষক হলো মধুর চাক, আর ছাত্র হলো ভ্রমর পাখি। ভাইরা আমার, কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ পাক বলেন এই মাদ্রাসা মসজিদ কেন ধ্বংস হও না, আমার কিয়ামত ফাঁসাই দিবে কিনা? মাদ্রাসা বলবে আল্লাহ আমি কিয়ামত ফাঁসাই দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলবেন তাহলে কেন ধ্বংস হও না? মাদ্রাসা বলবে আল্লাহ গো আমি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছিল, আমি মাদ্রাসায় যারা হাফেজ বানাইছিল, আমি মাদ্রাসায় যারা মাওলানা বানাইছিল, ওদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দেখা না যাবে আমি মাদ্রাসা ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই মাদ্রাসা আমরা পড়াইতে রাজি, কথা কন্যা গা, আমরা ছেলে আলেম বানাইবো, হাফেজ সাহেব বানাইবো, মাওলানা বানাইবো। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে সে বন্ধু আমার, এই মাদ্রাসার ছাত্র যখন রাস্তাতে হাইটা যায়, এই মাদ্রাসার ছাত্র যখন রাস্তাতে হাইটা যায়, আশেপাশে যত খবর আছে, যদি কোনো গুরুস্থানের কাজ দেয় মাওলানা সাহেব, হাফেজ সাহেব, বন্ধুরা আমার উস্তাদ মাওলানা সিরাজুল ইসলাম সকল যখন এই সড়ক থেকে বাড়ি পর্যন্ত হাইটা যদি যায়, আশেপাশে যদি কবর থাকে, আমার কথা না, আল্লাহ নবী বলেছেন 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, হাদিস শরীফ আছে হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা 120টা উসিলা তালাশ করব মানুষের মাফ করবার লেগে। তার মধ্যে বলবো কোন আলেমের বাড়ি লোকে তোর বাড়ি আছে কিনা, কোন আলেমের বাড়ি লোকে আমার বাড়ি আছিল না। আল্লাহ পাক বলেন আলেমকে মহব্বত করছিলে কিনা, বলে হ্যাঁ খুব মহব্বত করছিলাম, এক কাপ চা খাওয়াইছিলাম। আল্লাহ কয় ইয়া উসিলা তো আমি মাফ হইয়া দিলাম। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান, কারণ বক্তা অনেক, কথা কই না কেন? ভালো ভালো বক্তা আছে, আমি তাহলে ছোট মানুষ, কথা কই না কেন? আমার জন্য দোয়া করবেন। আর আমার মা বাবা মারা গেছে, তাদের জন্য আমি দোয়া চাইলাম। আর আমার শ্বশুর মৌলানা মকবুল হোসেন সাহেব, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাগান মাদ্রাসায় আমার দুজনের সাথে চাকরি করতো, 2 বছর উনি মারা গেছে, ওনার জন্য দোয়া আছে। আমার এই কথা আমি এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।